তা কি গো, এই সাত সকালে কুয়াশার মধ্যেই উঠানে দাঁড়িয়ে করছো কি তুমি? কিছুই করছি না গো। এই ভাবছি শীতের অনেকদিন পেরিয়ে গেল, অথচ মেয়ে আর মেয়ের জামাইকে পিঠা খাওয়ার নেমন্তন্ন করতে পারলাম না। হ্যাঁ গো, সবাই তাদের মেয়ে জামাইকে পিঠার দাওয়াত দিল, কিন্তু আমরা যে এখনো দিলাম না। সে না হয় দেব, কিন্তু কি বানিয়ে খাওয়াবো? পিঠা বানানোর জন্য তো অনেক কিছু প্রয়োজন, আমাদের যে কিছুই নেই। মা, কি হয়েছে গো? এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? কিছু না রে মা, এমনি ভালো লাগছে না, তাই চুপচাপ বসে আছি। তোমার চোখে জল কেন মা? বলো না আমায়, কি হয়েছে? বাবা, ও বাবা, এদিকে এসো না, দেখো না, মা বসে বসে কাঁদছে। কি হয়েছে গো তোমার? এভাবে বসে কাঁদছো কেন? কাঁদবো না? পোড়া কপাল আমার, তা না হলে এত কষ্ট কপালে ছিল? আহা, কি হয়েছে সে তো বলবে নাকি? আগে বলো কি হয়েছে। কিরে মিতালি, তোর বাপ বুঝি তোকে এবারও শীতের পিঠে পুলির নেমন্তন্ন করেনি? না গো দিদি, জানোই তো বাবা মায়ের অবস্থা তেমন ভালো না। পোড়া কপাল তোর, বুঝলি, পোড়া কপাল। এমন একটা শীত যাচ্ছে, এখনো পিঠে পুলির নিমন্ত্রণ পেলি না বাপের বাড়ি থেকে। কেমন বাপরে তোর! আমার বাপ এসে নেমন্তন্ন করে গেছে, খুব জমিয়ে আয়োজন করবে বললো। সে তো খুব ভালো কথা দিদি, তা যাও, খুব আনন্দ করো। সে আর বলতে, সে তো করবই। ভাবছি একই গ্রামে বাপের বাড়ি, আবার একই গ্রামে আমাদের বিয়ে হলো। কত তফাৎ দেখ! না আছে তোর বাপের বাড়ির সুখ, না আছে স্বামীর ধন সম্পদ। ধন সম্পদ থাকলে কি সুখী হওয়া যায়? নিজেকে দিয়ে বোঝো না। আর বাপের বাড়ির কথা সে বাদ দাও, বাপের যা ছিল তাই যথেষ্ট। তোমার মতো অত লোভ আমার নেই, যত সব। ভিখারির আবার মুখ দেখো, নুন আনতে পান্তা ফুরোয়, তার আবার বড় বড় কথা। আহা, কেঁদো না তো, তুমি তো জানোই ওরা কেমন। ওরা যদি ভালোই হতো তাহলে কি আর এভাবে অন্যকে বলতো? মা, তুমি তো জানো ওই কাকিমা কত অহংকারী। ওনার কথায় তুমি একদম মন খারাপ করো না। ওদের একদম ইচ্ছে মতো বকা দিলে ঠিক হবে। হ্যাঁ, ঝিলিক একদম ঠিক কথাই বলেছে। কিন্তু এবারও কি সত্যি সত্যি নানা ভাই পিঠার নেমন্তন্ন দিবে না? নীলাদেরকে নেমন্তন্ন করে গেছে বলেছে। জানি না রে মা, আমার যে বড্ড মন খারাপ হয়। এসব নিয়ে মন খারাপ করো না, এখনো অনেক সময় আছে, দেখোই না কি হয়। নানা ভাই এলে এবার আমি বলবো আমাকে পাটালি গুড়ের পায়েস বানিয়ে খাওয়াতে, তাহলেই হবে। আমার আর কিচ্ছু চাই না। গাছে কাঁঠাল গোফে তেল, আসার কোনো নাম গন্ধই নেই। সে কি খাবে তা নিয়ে ভাবছে, যত সব। এই তুমি এখনো বাড়িতে কি করো? হ্যাঁ, কাজে যাও এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি। ঝিলিক মা, চললাম রে। তো কি ভাবলে, কবে যাচ্ছ মেয়ের বাড়িতে? ভাবছি কালে যাব মেয়ের বাড়িতে। গত বছরও তো যাইনি, এ নিয়ে নিশ্চয়ই মেয়ের মন খারাপ। তা তো হবেই গো। আচ্ছা, এসব এখন আর না ভেবে কাল আগে নেমন্তন্নটা করেই আসো, এরপরে যা আছে কপালে। আরে আরে আরে, এত সাত সকালে কোথায় যাচ্ছ বাপু? এত পা চালিয়ে? এই তো দাদা, মেয়ের বাড়ি যাচ্ছি।
মেয়ে জামাইকে তো এখনো নেমন্তন্ন করা হয়নি, তাই আর কি। বাপরে, সে যাচ্ছ ভালো কথা। নেমন্তন্ন করে কি খাওয়াবে শুনি? যা সৃষ্টিকর্তা কপালে জুটিয়ে দেবে তাই খাওয়াবো। এভাবে আর কতদিন? আবার মেয়ের কাছে শুনলাম তোমার জামাই নাকি ভিখিরি, ঠিক মতো খেতেও পারে না। আমি তো বাপু আমার মেয়ে আর মেয়ের জামাইকে একদম জমিয়ে খাওয়াবো। কপালের লিখন খণ্ডানো যায় না দাদা, ছাড়ুন এসব, আমি এখন আসি। না না ভাই, কেমন আছিস তুই? মা মিতালি, কেমন আছিস মা? নানা, মা দেখো, নানা এসেছে। নানা, পড়ে যাবি তো পাগলি। কেমন আছিস তুই বল তো আগে। আমি ভালো আছি নানা, তুমি কেমন আছো? নিশ্চয়ই পিঠার দাওয়াত দিতে এসেছো, তাই না? আমি কিন্তু আগেই বলে রাখি, আমি কিন্তু পাটালি গুড়ের পায়েস খাবো। ঝিলিক, এইসব এখনই কেন বলতে হবে? বাবা, কেমন আছো তুমি? এই বুঝি মেয়ের কথা মনে পড়লো? আমাকে কি দেখতে আসতেও ইচ্ছে করে না বাবা? সে কি আর করে না মা, কোন মুখে আসি বলতো? বুড়ো হয়েছে, ওদিকে তোর মা অসুস্থ থাকে, কি করব আমি বল? তুই নিশ্চয়ই আমার উপর রেগে আছিস, তাই না রে মা? গতবার জানো নানা, কাল মা তোমার কথা মনে করে অনেক কেঁদেছিল। কেন রে মা, কেঁদেছিস কেন? তোমাদের কথা যে খুব মনে পড়ে বাবা। এসো না, বসো। তোর মা তোকে দেখার জন্য অস্থির হয়ে আছে। শোন, 4 দিন পর তোরা সবাই মিলে আমার বাড়িতে যাবি, কেমন? আর কোনো কথা শুনবো না আমি। আর জামাই কোথায় রে? তাকে তো দেখছি না। সে তো মোড়লের বাড়িতে কাজে গেছে, আসতে আসতে সন্ধ্যা হবে। আমি চললাম রে মা, তোর মা বাড়িতে একা আছে। থেকে যেতে বাবা, এতদিন পরে এলে। নানা, আমি কিন্তু তোমাকে বারবার বলছি, আমি কিন্তু পাটালি গুড়ের পায়েস খাবো, ওটা আমার খুব পছন্দ। ঠিক আছে রে নানা ভাই, সে নিয়ে তুই চিন্তা করিস না, সময় মতো চলে আসিস। নানা তোর জন্য পাটালি গুড়ের পায়েস বানিয়ে রাখবে। ও, আমার যে আর তর সইছে না। শ্বশুর মশাই এলেন অথচ দেখা করতে পারলাম না, কি কপাল। তাড়াহুড়ো করে এসেছিলেন, আবার চলে গেছে। 4 দিন পরেই যেতে বলেছেন। যাক, এবার তুমি খুশি তো? কে কি বললো সেদিকে কখনো কান দেবে না আর। বাবা জানো, নানা বলেছে নানা আমার জন্য পাটালি গুড়ের পায়েস করবে। নিশ্চয়ই তোর নানার কাছে আবদার করেছিস, তারা বয়স্ক মানুষ, কিভাবে যে কি করবে কে জানে। আমারও তো সেটাই ভয় গো, কিন্তু মেয়ের জামাইয়ের কাছে কি আর বাবা মা এসব প্রকাশ করবে? একটু তাড়াতাড়ি করো গো, কটা হলো? ঝুড়িগুলো বিক্রি করে কিছু নিয়ে আসবো তো। বয়স কি আর কম হলো গো? এখন তো ঠিক মতন চোখেও দেখি না। কিছু যে করার নেই গো, নাতনি আমার পাটালি গুড়ের পায়েস খাবে বলে বারবার করে বলে দিয়েছে। এগুলো কেনার মতো সাধ্য তো আমাদের নেই, তাই ঝুড়িগুলো বিক্রি হলে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। কতদিন পর আমাদের বাড়িতে আসবে, এই আবদার খানাও যদি পূরণ করতে না পারি তাহলে যে খুব কষ্ট পাবো গো। আর ওদের সামনে তখন মুখ দেখাবোই বা কি করে? এই নাও, এইগুলো নিয়ে হাটে যাও তো এখন। এই হাতের তৈরি ঝুড়ি নিয়ে যাও, হাতের তৈরি ঝুড়ি দেখতে যেমন সুন্দর তেমনি ভালো। নিয়ে যাও নিয়ে যাও। আর সময় পেলে না কাকু? এই সময় আবার এইসব হাতের তৈরি ঝুড়ির চল আছে নাকি গো? বাবা নিয়ে যাও না, দেখো ভারী সুন্দর ঝুড়ি, তোমার খুব কাজে লাগবে। না না বাবু,
আমার এসবের দরকার নেই, এসব নিয়ে গিয়ে শুধু শুধু পয়সা নষ্ট।